রান্না হয়ে গেল আপনাদের মজাদার খাসি। এই রেসিপিটা দেখতে হলে সাথে থাকুন। প্রথমেই তেল দিয়ে দিলাম। তেলটি একটু গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি ভুনা দিয়ে দিলাম। পেস্টটি হওয়ার পরে আমরা রসুন বাটা দিব। রসুন বাটা দেওয়ার পরে আমরা একটু মশলা ব্লেন্ড করা দিব। দেখুন আমরা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখন মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু আমরা ভুনা করে নিব। ভুনা করে নিলে মশলাটার যে গন্ধটা চলে যাবে এবং খাসির রান্নার যে গন্ধটা এটা চলে যাবে। আপনারা একটু ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ভুনা করবেন, তাহলে যে খাসির যে গন্ধটা আছে ওটা চলে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুন্দর সুন্দর মজার মজার রান্না পেতে আমাদের সাথে থাকুন। দেখুন মশলাটি প্রায় একটি রং ধরে আসছে। রং হয়ে গেলে আমরা একটু পরে এতে হলুদ মরিচ দিয়ে দিব। এই যে এখন আমরা আস্ত মশলা দিয়ে দিচ্ছি। আস্ত মশলা দিলে একটু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। মশলাটি প্রায় হওয়ার পথে চলে আসছে। এরপরে আমরা একটু লবণ দিয়ে দিলাম। লবণটি আপনারা আগেও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন। দেখুন এবং আমাদের সাথে থাকুন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এখন এই মুহূর্তে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো হালকা। আপনারাও চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন।